সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া হয়েছিল একটি পোস্ট, অথচ তার রেশ গিয়ে ঠেকল বিশ্ব রাজনীতির একেবারে কেন্দ্রবিন্দুতে। ভারত থেকে ছড়ানো সেই দাবিতে মুহূর্তেই উত্তপ্ত হয়ে উঠল ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সম্পর্কের আলোচনাও। কেউ যাচাই করলেন না, বরং একের পর এক প্রভাবশালী ব্যক্তি সেটি ছড়িয়ে দিলেন। শেষ পর্যন্ত সত্যতা যাচাই না করা সেই দাবি উঠে এলো ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখে। কিন্তু সত্য প্রকাশ্যে আসতেই খুলে গেল পুরো রহস্যের জট। ঘটনার শুরু গত ৫ আগস্ট। ভারতের একটি অজ্ঞাত এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয় বিস্ফোরক এক দাবি। সেখানে লেখা ছিল, আইআরজিসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ওয়াহিদি নাকি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র থাকা পর্যন্ত ইরানও তা তৈরির চেষ্টা চালিয়ে যাবে। পোস্টের সঙ্গে ছিল পারমাণবিক বিস্ফোরণের ভয়ঙ্কর ছবি, কিন্তু পরে জানা যায় সেটিও ছিল এআই দিয়ে তৈরি। কিন্তু ততক্ষণে ভুয়া খবরটি ছড়িয়ে পড়েছে ইসরায়েলে। চ্যানেল 14 ও মোসাদ কমেন্টারি নামের একটি এক্স অ্যাকাউন্ট সেটি প্রচার করে। এরপর পোস্টটি শেয়ার করেন নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহু। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেই দাবির প্রতিধ্বনি শোনা যায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যে। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। এক বক্তৃতায় তিনি এটিকে ইরানের পারমাণবিক বোমা তৈরির প্রথম প্রকাশ্য প্রমাণ হিসেবে তুলে ধরেন। মজার বিষয় হলো, সত্যতা যাচাই না করা এই ভুয়া তথ্যের যাত্রা ইসরায়েলেই থেমে থাকেনি। একই পোস্ট ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রেও। ট্রাম্প প্রশাসনের সাবেক জাতিসংঘ রাষ্ট্রদূত মাইক ওয়ালটজ ও রিপাবলিকান সিনেটর রিক স্কট পোস্টটি শেয়ার করে ইরানের সমালোচনা করেন। ফক্স নিউজও বিষয়টি সম্প্রচার করে। কিন্তু সত্য বেশিক্ষণ চাপা থাকেনি। যাচাই করে দেখা যায়, আহমদ ওয়াহিদি এমন কোনো বক্তব্যই দেননি। অর্থাৎ পুরো উত্তেজনার ভিত্তি ছিল একটি ভুয়া দাবি। সত্য প্রকাশ্যে আসার পরপরই ওয়ালটজ পোস্ট মুছে দেন। ফক্স নিউজও খবরটিকে ভুল ও যাচাইহীন বলে দুঃখ প্রকাশ করে। এছাড়াও ইরানও এ বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়ে ঘটনাটিকে মিথ্যার বন্যা বলে প্রত্যাখ্যান করে। বিশ্লেষকদের মতে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্যযুদ্ধের ভয়ঙ্কর একটি দিক সামনে এনেছে। একটি ভুয়া তথ্য প্রথমে অজ্ঞাত অ্যাকাউন্ট থেকে ছড়ানো, এরপর প্রভাবশালী অ্যাকাউন্ট ও গণমাধ্যমে প্রচার, তারপর রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্যে জায়গা করে নেয়া। এই ধারাকেই বলা হয় ন্যারেটিভ লন্ডারিং। আর এই ঘটনায় সবচেয়ে বড় শিক্ষা হলো, শত্রু রাষ্ট্রকে ঘিরে উত্তেজনা যত বাড়ে, একটি ভুয়া খবরও তত সহজে সত্যের পোশাক পরে নিতে পারে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।